নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা যারা ভাবছো যে ব্লগ ভিডিও বানাবে, কিভাবে বানাবে বুঝতে পারছো না, আজকে সব কিছু আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। আর ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা পুরো দেখতে থাকো, অনেক ইনফরমেশন পাবে, আশা করি তোমাদের কাজে লাগবে। তো ব্লগ ভিডিও বানানোর জন্য সবসময় ফোনটাকে কিন্তু এইভাবে ধরবে, আর এইভাবে তোমরা হাতটাকে উঁচু করে, নিচু করে করবে না, হাতটাকে উঁচু করে ভিডিও করবে, দেখবে ভালো আসবে, মানে ফোকাসটা ক্যামেরার সুন্দর আসবে, আলোটা পড়বে মুখে। আর এখন বেশি খরচা করতে যেও না, আর যদি খরচা করতে চাও যে একান্ত, তাহলে একটা সেলফি স্টিক কিনে নিতে পারো, তাহলে কি দূর থেকে আরেকটু ওটা ভালো হবে। নইলে যদি ইনভেস্ট না করতে চাও তাহলে হাতেই করবে, ওটা ভালোই আসবে, খারাপ আসবে না। আর কোন কোন অ্যাপে তোমরা ভাবছো এডিট করবে, তো আছে কাইনমাস্টার, আছে ইনশট আছে। সব থেকে সহজ বলতে তোমরা ইনশটে তোমরা ভালোভাবে ওটা এডিট করতে পারবে ভিডিওটা। ইনশটটা আমার কাছে সব থেকে ইজি লাগে, আমি ইনশট থেকেই করি। আরেকটা মেন পয়েন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তোমরা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে, সারাদিনের ভিডিওতে দেখবে তোমার ভিডিওর সৌন্দর্যটা ফুটে উঠবে। ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা পেতে পারো ইউটিউবে, দেখবে সার্চ করবে যারা ট্যাগ ভিডিও করে যে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো যায়, ওখানে সার্চ করে নেবে, ওখানেই আর তোমরা চেষ্টা করবে কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো আছে ওইগুলোই লাগানো, নইলে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসতে পারে তোমার ভিডিওতে। বাড়িতে বসে ব্লগ ভিডিওর মধ্যে আরেকটা জিনিস পড়ে রান্না। তোমরা রান্নার ভিডিও করতে পারো ঘরে বসে, যে রান্না করলে সেগুলো সুন্দরভাবে ডেকোরেট করে ওগুলোকে ভালোভাবে এডিট করে তোমরা ভিডিও দিতে পারো, এটাও ভালো একটা আইডিয়া। আরেকটা আইডিয়া কাজে লাগাতে পারো, বাড়িতে তো শ্বশুর শাশুড়ি থাকে, শ্বশুরকে কিছু রান্না করে খাওয়ালে আর ব্লগ করে দিলে যে দেখো আজকে আমি আমার শ্বশুরকে এই জিনিসটা রান্না করে খাওয়ালাম। এই হাউসওয়াইফদের পক্ষে বাইরে গিয়ে তো ব্লগ করা একদমই সম্ভব না। বাইরে কত রকম ব্লগ হয়, ফুড ব্লগ হয়, তারপর অনেকে কি বাইরে খেতে যেতে ভালোবাসে, যে রেস্টুরেন্টে ভালো ভালো রেস্টুরেন্টে যায়, কিংবা রাস্তা যে কোনো রেস্টুরেন্টে গিয়ে সেই সব যা খাবার খেলো সেগুলো ব্লগিং করে। কিন্তু আমাদের হাউসওয়াইফদের তো একদমই সম্ভব না। আমাদের সারাদিন কাজকর্ম করে দুপুরের টাইমটাই একটু ফাঁকা থাকে, তাও সকাল থেকে চেষ্টা করবে সকালে যা করেছো, যা কাজকর্ম করেছো সব কিছু ভিডিও করে রাখা, তারপর ওটা ভালোভাবে এডিট করে সুন্দরভাবে তুমি পোস্ট করবে, দেখবে সাফল্য নিশ্চয়ই পাবে। আর প্রথম দিকে ভিডিওটা বেশি লম্বা টেনো না, প্রথম দিকে 2 মিনিট কি 3 মিনিট, তারপরে আস্তে আস্তে যখন ভিউজ বাড়বে তখন ওটাকে 4 মিনিট 5 মিনিটও করা যায়। কিন্তু প্রথমে চেষ্টা করবে সবসময় শর্ট করার, মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবে ভিডিও। আশা করি আমার এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে আর তোমরা উপকৃত হবে। আমি জানি না কতটা ইনফরমেশান দিতে পেরেছি তোমাদেরকে, কিন্তু আমি যেগুলো ফলো করেছি সেগুলোই তোমাদের কাছে শেয়ার করলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।